উচ্ছ্বাস আর নতুন উদ্দীপনার মধ্য দিয়ে সম্পূর্ণ হল বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশন ২০২৬। রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত জামিয়াতুল হেরা আল ইসলামিয়া মাদ্রাসা অডিটোরিয়ামে বসেছিল এই মিলন মেলা। সারা দেশ থেকে আসা বিভাগীয় ও কেন্দ্রীয় দায়িত্বশীলদের উপস্থিতিতে পুরো অডিটোরিয়াম জুড়ে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। এবারের কাউন্সিলে একদিকে যেমন সংগঠনের অতীতের কার্যক্রম পর্যালোচনা করা হয়েছে, ঠিক তেমনি দেশের বেসরকারি মাদ্রাসাগুলো ভবিষ্যৎ ও উন্নয়ন কল্যাণে নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা। এই অধিবেশনের অন্যতম মূল আকর্ষণ ছিল নতুন কেন্দ্রীয় কমিটি গঠন। সবার সর্বসম্মতিক্রমে আগামী দিনের জন্য ১০১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী ও পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটিতে প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন। সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা জাফর আহমদ মজুমদার এবং সেক্রেটারি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মাওলানা শফিকুল ইসলাম। কমিটিকে আরও গতিশীল করতে সহসভাপতি হিসেবে যুক্ত হয়েছেন ৪ জন বিশিষ্ট ব্যক্তি: মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী, মুফতি মাওলানা হেমায়েতুদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম এবং মাওলানা আব্দুল কাইয়ুম মজুমদার। এছাড়াও গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদগুলোতে দায়িত্ব পেয়েছেন সাংগঠনিক সম্পাদক হিসেবে মাওলানা আবু সোয়েব বিল্লাহ, হিফজ বিভাগীয় সম্পাদক হাফেজ মাওলানা আবু তাহের গুলজারি, দপ্তর সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালেহ, শিক্ষা সম্পাদক নুরুল আলম সিদ্দিকী এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম। এর পাশাপাশি ৮ জন বিভাগীয় দায়িত্বশীল সহ বিভিন্ন সম্পাদকীয় পদে দক্ষ আলেমদের অন্তর্ভুক্ত করে ১০১ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি সাজানো হয়েছে। কাউন্সিল অধিবেশনে আসা বক্তারা বলেন, দেশের বেসরকারি মাদ্রাসাগুলোর শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো এবং সাধারণ শিক্ষার্থীদের কল্যাণমূলক কার্যক্রমে আরও আধুনিক ও গতিশীল করতে সবাইকে এখন ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেই সাথে সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তারা নতুন কমিটির সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করেন। আমরা পিছিয়ে থাকা কোনো প্রতিষ্ঠান নয়, পিছিয়ে থাকা প্রতিষ্ঠান নয়, আপনাদের প্রতিষ্ঠানে রয়েছে সবচেয়ে বেশি প্রতিযোগিতা। একটি দাখিল মাদ্রাসা কিন্তু প্রতিযোগিতার মধ্যে নাই, মূল প্রতিযোগিতা আপনাদের মধ্যে, যার কারণে অভিভাবকরা তাদের মেধাবী সন্তান এখন আপনাদের প্রতিষ্ঠানগুলোতে ভর্তি করছে। শুধুমাত্র মুখের ওয়াজ দিয়ে এই প্ল্যান এই জাতি আর গ্রহণ করবে না, কারণ সেই জগতে আমরা বাস করছি না। আমরা যারা এখানে বসা আছি অধিকাংশ ওল্ড মডেলের লোক, তারপরে জেনজি কাজ করছে বর্তমানে, জেনজির পরে আলফা জেনারেশন এই দুনিয়াতে চলে এসেছে, এখন ২০২৫ সাল থেকে আসতেছে বেটা জেনারেশন। আজকে যারা আমরা এই জাতির রাহবারের দায়িত্বের কান্ডারির দায়িত্বে আমরা পালন করছি, আমাদেরকে জানা লাগবে জেনজির চাহিদা কি, আলফা জেনারেশনের চাহিদা কি, বেটা জেনারেশনের চাহিদা কি। ওই আগের তরিকা আমার মুরব্বী বলেছে, এই চিন্তা থেকে আপনাকে দূরে সরে আসতে হবে। ভালো কিছু একটা চাওয়াটা যদি সঠিক হয়, চাওয়াটা যদি ইখলাসের সহিত আল্লাহর পক্ষ থেকে কবুলিয়ত আসে, আল্লাহর সাহায্য আসে। আলহামদুলিল্লাহ, আমি স্বপ্ন দেখেছি, মন থেকে চেয়েছি, হাজারো অযোগ্যতা সত্ত্বেও অনেক বড় দুঃস্বপ্ন দেখেছি। কারণ আমরা যে মনিবের গোলাম, সে মনিব এত বেশি দয়ালু, এত বেশি ক্ষমতাবান, একটা অযোগ্য লোকেরও দ্বারাও একটা ভালো কাজ চালিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ। কোন এক কবি বলেছেন, দাদে হাকরা কাবিলিয়াত শর্ত নিস্ত বলকে শর্ত কাবিলিয়াত দাদে। আল্লাহ কাউকে কিছু দেওয়ার জন্য যোগ্যতা লাগে না। আল্লাহ যদি কিছু দিতে চান, অযোগ্য লোকের যোগ্যতা দিয়েই দিতে পারেন। ভিশন 24, দৃষ্টিতে বিস্ময়।